সংসদে পাস জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল। লোকসভাতেও পাস বন্দে মাতরম বিল। গতকাল রাজ্যসভায় পাস হয়েছিল এই বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যাবে এই বিল। রাষ্ট্রপতি সই হওয়ার পর তা আইনে পরিণত হবে। অর্থাৎ এই বিল যখন সংসদের উভয় কক্ষে পাস হয়ে গিয়েছে, এরপর অপেক্ষা রাষ্ট্রপতি সইয়ের, এবং সেই রাষ্ট্রপতি সই হয়ে যাওয়ার পরে এই বিল কার্যত সারা দেশের জন্য আইনে পরিণত হবে। সংসদে পাস জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। লোকসভাতেও পাস হয়ে গেল বন্দে মাতরম বিল। গতকাল রাজ্যসভায় পাস হয়েছিল এই বিল। এই বিলের মধ্যে দিয়ে যেখানে বলা হয়েছে যে দেশের সম্মান, দেশের ভাবাবেগ যেখানে জড়িত রয়েছে, যেমন জাতীয় পতাকা, যেমন জাতীয় সঙ্গীত, সংবিধান এবং সেই সঙ্গে জাতীয় গান অর্থাৎ বন্দে মাতরম, সেই বন্দে মাতরম যদি কোনো রকমভাবে অবমাননা হয় এবং জাতীয় সঙ্গীত, পতাকা এবং সংবিধানের সঙ্গে জাতীয় গান বন্দে মাতরম তার যদি কোনো রকম অবমাননা হয়, সেক্ষেত্রে জেল, জরিমানা বা যদি পুনরায় এই অপরাধ কেউ আরও একবার করেন, প্রথমবারের বেশি যদি আরও একবার কেউ অপরাধ করে, সেক্ষেত্রে জেলের যে মেয়াদ, সেই মেয়াদও বাড়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত বিষয়গুলো এই বিলে ছিল এবং সেগুলো পাস হয়ে গিয়েছে। এই বিল পাস হয়েছে গতকাল রাজ্যসভায়, আজ এই বিল পাস হয়ে গিয়েছে লোকসভাতেও, অর্থাৎ সংসদের উভয় কক্ষে পাস এই বিল। সংসদে পাস বন্দে মাতরম বিল, লোকসভাতেও পাস বন্দে মাতরম বিল। গতকাল রাজ্যসভায় পাস হয়েছিল বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যাবে বিল, তারপর তা আইনে পরিণত হবে। আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিকা। মনোজবাবু, আপনাকে স্বাগত। এবার বন্দে মাতরম বিল শুধুমাত্র একটা সইয়ের অপেক্ষা, রাষ্ট্রপতি সই, তারপর আর বিল নয়, সেটা আইনে পরিণত হবে। আপনার প্রতিক্রিয়া? নিশ্চিতভাবে দেখুন, বন্দে মাতরম বিল রাজ্যসভা এবং লোকসভা যৌথ উভয় সদনেই পাস হয়ে গেছে। এবার শুধু ঠিকই বলেছেন, এবার শুধু অপেক্ষায় যে রাষ্ট্রপতি মহোদয়ের সিগনেচারের অপেক্ষা আছে। নিশ্চিতভাবে সেটা পাস হবে। যখন রাজ্যসভা লোকসভা পাস করছে, সেটা আমরা আশা করি নিশ্চিতভাবে রাষ্ট্রপতির তরফ থেকে কোনো কিছু অসুবিধা হবে না। তারপর সেটা আইনে পরিণত হবে। যে এতদিন আমরা সবসময় বলে আসছি যে বন্দে মাতরম 150 বছর পূর্তি হয়েছে, তার উপলক্ষে বন্দে মাতরমকে আজ পর্যন্ত কোনো সরকার মর্যাদা দেয়নি। এই প্রথম যে এনডিএ গভর্নমেন্ট, মোদিজির গভর্নমেন্ট সেটা মর্যাদা দিয়েছে। এবং যে বন্দে মাতরম দেশ যখন পরাধীন ছিল, সে সময় যারা ক্রান্তিকারী ছিলেন তাদের মাঝখানে এবং দেশবাসীর ভেতরে যেটা স্বাধীনতার যেটা একটা বলতে পারি যে সঞ্চার সেটা করেছিল, সেটা বন্দে মাতরম করেছিল। সেটা নিশ্চিতভাবে যেটা আইনে পরিণত হয়েছে। আগামী দিন বা বন্দে মাতরম যে কি গুরুত্ব আছে, তার কি ভূমিকা আছে, সেটা আগামী প্রজন্ম নিশ্চিতভাবে বুঝতে পারবে। তার জন্য রাজ্যসভা লোকসভা সভায় পাস হওয়া খুব জরুরি ছিল। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, মনোজ টিকা ছিলেন আমাদের সঙ্গে, বিজেপির সাংসদ আলিপুরদুয়ারের। যে কথা তিনি বলছেন এবং ভারতবাসী যে কারণে গর্বিত, সত্যি তো আজ পর্যন্ত এই যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে জাতীয় গান বন্দে মাতরম তার 150 উদযাপন হচ্ছে, আর তার মধ্যেই সংসদের উভয় কক্ষে পাস হয়ে গিয়েছে এই বিল, বন্দে মাতরম বিল। সেই বিল যখন এবার আইনে পরিণত হবে, রাষ্ট্রপতির সই পাওয়া গেলে তা গোটা দেশের মানুষের কাছে আইন হয়ে যাবে যে কোনো রকমভাবে এই বন্দে মাতরমের যদি অবমাননা করা হয়, কেউ যদি করে, কেউ বা কোনো গোষ্ঠী, তাহলে কিন্তু তাদের জন্য সেটা ফৌজদারি আইনের অধীনে তাদেরকে বিরুদ্ধে মামলা করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার, বিজেপির সাংসদ। জগন্নাথ বাবু, স্বাগত জানাই আপনাকে। আজকে সত্যিই খুব খুশির দিন যে সংসদের উভয় কক্ষে বন্দে মাতরম বিল পাস হয়ে গেল। একদম, কারণ বন্দে মাতরম আমাদের কাছে একটা শব্দ না, একটা মন্ত্র। যে মন্ত্র ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, হাসি মুখে বহু বিপ্লবী প্রাণ দিয়েছে, আর বাংলা থেকেই সৃষ্টি। পরবর্তীকালে তোষণের রাজনীতির কারণে যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, পরবর্তীকালে রাজনীতির কারণে তোষণের রাজনীতি শুরু করেছে এক শ্রেণীয় মানুষ। ভারতবর্ষকে বিভক্ত করে পাকিস্তান সৃষ্টি করার পরও ভোটের লোভে তাদেরকে তুষ্ট করাই ছিল প্রধান কাজ কংগ্রেসের ক্ষমতার জন্য। তাই আজকে কংগ্রেস আজকে হটে গেছে ভারতবর্ষ থেকে, আর সে জায়গায় ভারতীয় জনতা পার্টি এই সত্তা নিয়ে আজকে
ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজত্বের ক্ষমতায় এসছে, তবু তার সেই বন্দে মাতরমের ভীত গৌরব ফিরিয়ে আনার জন্য আইন করতে হচ্ছে, আর সেই তার বিরোধিতা করছে কংগ্রেস, তার সহযোগী দলগুলো। তাই আজকে আমরা খুশি পার্লামেন্টে যেভাবে বিলটা এসছে, এবং চর্চায় তারা ভাগ নিতেই বেশি চায়নি, কারণ হচ্ছে তারা যত চর্চা হবে তারা গোহারা হারবে এবং মানুষের কাছে সমস্ত কীর্তিকলাপ প্রকাশ পাবে বলেই তারা বিভিন্নভাবে তার বিরোধিতা করার চেষ্টা করছে। এবং সেই কারণে আমরা বলবো জনতার রায় মান্যতা দিয়েই এটা চালু হয়েছে, তাই আমরা খুশি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলেন জগন্নাথ সরকার ছিলেন আমাদের সঙ্গে। এবং যে বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামীদের কাছে মূল মন্ত্র ছিল, ইংরেজের গুলির সামনে দাঁড়িয়েও তারা শিরদাঁড়া সোজা রেখে মাথা উঁচু করে এই বন্দে মাতরম ধ্বনি যখন মুখে আনতেন, তাদেরকে অন্যান্য স্বাধীনতা সংগ্রামী এবং যদি কেউ মৃত্যুর মুখেও থাকতেন তারা শেষ ধ্বনিটা বলতেন বন্দে মাতরম। এবং তারপরে যদি দেশমাতৃকার জন্য তাদের লুটিয়ে পড়তে হতো দেশের মাটির উপরেই, তাহলেও তা কবুল ছিল। এবং তাদের দেখে বাকি স্বাধীনতা সংগ্রামীরা সেই বন্দে মাতরম ধ্বনি মুখে নিয়েই তারা এগিয়ে যেতেন স্বাধীনতা সংগ্রামের পথে। সংসদে পাস হয়ে গেল বন্দে মাতরম বিল, লোকসভাতেও পাস বন্দে মাতরম বিল। গতকাল রাজ্যসভায় পাস হয়েছিল এই বিল। বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে এই বিল যাবে এবং তার সম্মতিক্রমে, তার সইয়ের পর তা হয়ে যাবে আইন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।